ফাইনালি গাইস আমাদের 5 বছরের ভালোবাসা পূর্ণতা পেয়ে গেল। স্পেশাল দিনে কি করলাম চলো তোমাদের সঙ্গে শুরু থেকে শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমার তো ভাইদের সঙ্গে বসে বসে একটু কথা বলছিলাম, তারপরেই চলে গেলাম হোটেলে। সো আমাদের এঙ্গেজমেন্টটা হচ্ছিল হোটেলে গিয়েই সবার প্রথম খেয়ে নিচ্ছিলাম কিছু, সবাই মিলে বসে পড়েছিলাম খেতে। আমার এই দাদাটাকে খেতে দিচ্ছিল না, সেটা বলছে দেখ তোরা খাচ্ছিস আমি বসে আছি। তারপর আমার মামিমা আমাকে কী বলছিল আমি কিছু বুঝতেই পারছিলাম না, আমি হ্যাঁ হ্যাঁ করে দিয়ে চলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে তারপর বসে পড়েছিলাম মেকআপ করতে, কারণ আমাকে একটু তাড়াতাড়ি বসতে হতো, মেকআপ করতে অনেক লেট হয়। আর আমি ফার্স্ট পার্লারে মেকআপ করেছি, আমি এর আগে কোনো দিন মেকআপ কারোর কাছে করিনি, আমি নিজে নিজে মেকআপ করছি। এগুলো হচ্ছে আমার এঙ্গেজমেন্টের তত্ত্ব, যা কিছু ছিল এখানেই, যেটুকু ভিডিও করতে পেরেছে সেটুকুই দেখাচ্ছি তোমাদেরকে। আমি তো নিজে কিছু ভিডিও করিনি। তারপরে এখানে আমার জায়েরা এসেছিলো, আমাকে ড্রেস চেঞ্জ করালো, অন্য শাড়ি পরিয়ে নিয়ে যাবে ওখানে। আর গাইস তোমরা যদি আমাকে সামনে থেকে দেখতে, এত ফটর ফটর করছিলাম, আমার লজ্জা কোথায় চলে গেছিলো আমি নিজেই জানি না। প্রিয় মানুষটাকে পেয়ে গেলে মনে হয় এরমই সবার হয়, সেটা আমারও হয়েছে। এত খুশি ছিলাম আমি, তখন কনফিউজ হয়ে যাচ্ছিলাম যে আমি কী করবো। গাইস হোটেলটা তো একদম ভালো ছিল না, একদম বিচ্ছিরি হোটেল ছিল, বলার মতো না। আমার ভালোই লাগছিল না ওখানে, একটু ডেকোরেশন না ভালো ছিল, ফটো তোলার কিচ্ছু জিনিসই ভালো ছিল না, ভালো ফটো তুলতে পারিনি। যেটুকু পেরেছি সেটুকু তোমার সঙ্গে শেয়ার করেছি। তারপর এখানে সবাই আসছিল ফটো তুলতে। আমার তো হেয়ার স্টাইলটা পুরো বেকার হয়ে গেছিলো, আমি তখন বুঝতে পারিনি, আমি এখন ভিডিও দেখে আমি বুঝতে পারছি যে হ্যাঁ। তারপরেই আমার প্রিয় মানুষটার এন্ট্রি। গাইস আমার বুকটা পুরো ধুকধুক করছিল তখন। এখানে ওকে দেখে আমার লিটারেলি গাইস কান্না পাচ্ছিল, আমি তো কেঁদেই দিয়েছিলাম। আমি বিশ্বাস হচ্ছিল না আমার নিজের চোখে যে হ্যাঁ আমি আমার নিজের প্রিয় মানুষটাকে আমি আমার নিজের করে পেতে চলেছি। আমার লাইফের সব থেকে বড় দিন হচ্ছে এটা, আমার প্রিয় মানুষটাকে আমি নিজের করে পেতে চলেছি। এখানে কিছু ফটো তোলা হচ্ছিল অ্যান্ড আলহামদুলিল্লাহ গাইস রেজিস্ট্রি ডান। এখানে আমি বসে বসে কাঁদছিলাম গাইস, আমার হাত তো পুরো লিটারেলি কাঁপছিল যখন সাইন করতে বলছিল আমাকে। এবার রিং সেরিমনি হচ্ছিল, সবাই আমি যে একটা সেলিব্রিটি ফিল হচ্ছিল তখন। সবাই ফোন নিয়ে দাঁড়িয়ে আছি, সব ফটো তুলছে। আগে বলেছি এখনও বলছি, ভিডিওগুলো ভালো আসেনি, আমি নিজে ভিডিও নিইনি, আমার ছোটো বোন ছিল সে ভিডিও নিয়েছে, ভিডিওগুলো ভালো আসেনি, যেটুকু ছিল তোমার সঙ্গে শেয়ার করেছি আমি। তারপরে এখানে আমার হাজব্যান্ডের বাড়ির সব লোকজন ছিল, তারা সব ফটো তুলছিল। এখানে ফটো তোলার পরপর চালু সব একে একে আসছে, ফটো তুলছে, গিফট দিচ্ছে, গিফট নিচ্ছে আর যাচ্ছে, এটাই হয়। আর হ্যাঁ গাইস তোমরা জানিও আমার মেকআপ আর হেয়ার স্টাইলটা কেমন হয়েছিল। তোমরাও যদি তোমাদের স্পেশাল দিনে আমার মতো সুন্দর করে সাজতে চাও তাহলে কমেন্ট করো, আমি নাম্বার দিয়ে দেবো। ব্লগটাকে এখানেই শেষ করলাম, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।